নামাজ শেষ করেই যারা জোরে দোয়া ধরেন, নামাজ শেষ করেই পিছনে মাসবুক আছে আর হাত দুইটা তুইলে একেবারে জোরে জোরে মাইকে শুরু, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাআত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আমি দোয়ার মাসালা বলছি না, সম্মিলিত মোনাজাতের হুকুম নিয়ে আলাপ করছি না, আমি বলছি কোন প্রসঙ্গে, পয়েন্টটাকে বুঝেন যে পেছনে মাসবুক আছে আর আমি সালাম ফিরিয়েছি মানে আমার নামাজ শেষ হয়ে গিয়েছে, আমি আর নামাজে নাই। কারণ নামাজ শুরু হয় তাকবীরুল্লাহ দিয়ে, তাহলিলুহা, নামাজ শুরু হবে কি দিয়ে? তাহরিমুহা আর তাকবীর। নবী বলেছেন তাকবীরে উলা দিয়ে, আর নামাজ শেষ হবে কি দিয়ে? ওয়া তাহলিলুহা আর তাসলিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হয়ে গিয়েছে। আমি কিন্তু নামাজে নাই, তার মানে আমি এখন আর আপনার ইমাম না, আপনি এখন আর আমার মুক্তাদি না, আপনার সাথে আমার ইক্তেদা সম্পর্ক খতম। এখন যদি মোনাজাত করি এটা কিন্তু আলাদা বিষয়, এটা কিন্তু নামাজের অংশ না, আলাদা একটা বিষয়। এখন আমি আলাদা কাজ করতে গিয়ে যদি নামাজরে বরবাদ করি, আর মুক্তাদি সে মাসবুক হতেই পারে, এটা স্বাভাবিক একটা বিষয় নাকি অস্বাভাবিক বিষয়? মুক্তাদি মাসবুক বুঝেন তো, সালাম ফিরানোর পর 1 রাকাত 2 রাকাত বাকি আছে, এই যে দাঁড়িয়ে পড়বে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? তো এখন সে যে দাঁড়িয়ে নামাজ পড়বে, আমার তো দরকার নামাজের জন্য নামাজ আদায়কে সহজ করে দেওয়া, তার কেরাতের মধ্যে প্যাচ লাগায় দেওয়া না। তা আমি যখন মাইকে জোরে জোরে এভাবে কথাগুলো বলছি, আরে বিশ্বাস না হলে আপনারা খেয়াল করে দেখেন, অনেক সময় কেরাতে প্যাচ লাগে।